হ্যালো ফ্রেন্ডস, আমরা লাস্ট ভিডিওতে আমরা কি করেছিলাম? আমরা করেছি 13 দিয়ে কিভাবে ছোট থেকে বড় যে কোনো সংখ্যাকে অতি সহজে মাল্টিপ্লাই করা যায়, কেমন না? তো আজকে আমরা পড়ব কিভাবে 14 দিয়ে যে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করা যায়। ঠিক আছে, প্রথম আমরা মাল্টিপ্লাই করব 2 ডিজিট নাম্বার 45কে কত দিয়ে? 14 দিয়ে। তাহলে যেহেতু বেস কত আছে, বেস হলো 10, তাই আমরা রাইট সাইডে একটা জিরো দেব, লেফট সাইডে একটা জিরো দেব। কেমন? এবার আমরা কি করব? প্রথম দুটো ডিজিট নেব। এবার 5কে আমরা ইনটু করব এই যে 4, এই 4 দিয়ে। তার সাথে আমরা কত প্লাস করব? এই যে জিরো, সেই জিরোটাকে। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 20 প্লাস জিরো, দ্যাট ইজ 20। 20-র ইউনিট ডিজিট যেটা আছে সেটা বসে যাবে এখানে, আর 10 প্লেসে যেটা আছে সেটা ক্যারিড ওভার হবে, যেটাকে আমরা হাতে রাখা বলি। কেমন? এবার আমরা নেক্সট দুটো ডিজিট নেব, 45। এবার 4কে আমরা ইনটু করব এই যে 4 সেটা দিয়ে, আর তার সাথে প্লাস করে দেব কোনটা? এই যে 5 সেটাকে। কেমন? তাহলে কত দাঁড়ালো দেখো, 4 ইন্টু 4 মানে 16 প্লাস 5, দ্যাট ইজ 21। আমাদের হাতে কত ছিল? ক্যারি ক্যারি কত ছিল? 2। তাহলে এই 2 তো আমার, এই যে 2টা সেটাও প্লাস হয়ে যাবে। তাহলে কত গিয়ে দাঁড়াবে? 23। এই যে ইউনিট ডিজিট সেটা সবসময় রেজাল্টে আসবে। কেমন? আর এই যে টেন্স প্লেসে যেটা আছে সেটা হাতে রাখা বলা হয়, এটা ক্যারি ওভার হবে। এবার নেব তার লাস্ট দুটো ডিজিট। এবার জিরোকে আমরা ইনটু করব 4 দিয়ে, আর তার সাথে এই 4টাকে প্লাস করে দেব। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 0 প্লাস 4 ইজ ইকাল টু 4। আর হাতে কত ছিল? ক্যারি কত ছিল? 2। তাহলে এই 2টা এটার সাথে প্লাস হয়ে যাবে, থাকবে কত? 6। তাহলে আমার রেজাল্ট কত দাঁড়ালো? 630। তোমরা চেক করে নাও তাড়াতাড়ি, দেখো তো আমার রেজাল্টটা ঠিক আছে কিনা। আমরা এবার আর একটা প্রবলেম নেব। এবার নেব আমরা একটা 3 ডিজিট নাম্বার। কেমন? 2 ডিজিট করেছি, এবার আমরা 3 ডিজিট নাম্বার নেব। মনে করো আমরা একটা নাম্বার নিলাম 178। তাকে ইনটু করব কত দিয়ে? 14 দিয়ে। কেমন না? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিরো দেব, আবার এখানেও কি করব? একটা জিরো দেব। ঠিক আছে, এবার আমরা প্রথম দুটো ডিজিট নেব। প্রথম দুটো ডিজিট কি কি? 8 অ্যান্ড 0। তাহলে 8কে আমরা ইনটু করব কত দিয়ে? 8কে আমরা ইনটু করব 4 দিয়ে, তার সাথে এই যে জিরোটা সেটা কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে কত দাঁড়াবে? 32 প্লাস 0, দ্যাট ইজ 32। এই যে ইউনিট ডিজিটে যেটা থাকবে সেটা আমাদের রেজাল্টে আসবে, আর 3 ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এবার 78 নেব। এবার 7কে ইনটু করব 4 দিয়ে, আর 8টাকে কি করব? প্লাস করে দেব। ঠিক আছে, তাহলে 28 প্লাস 8, দ্যাট ইজ কত? 36। আর হাতে কত ছিল? 3 ছিল, তাহলে হয়ে গেল 39। এই 9 যেটা ইউনিট ডিজিট, সেটা ইউনিট প্লেসের ডিজিটটা এখানে রেজাল্টে আসবে, আর 3 হাতে রাখা বা পরে অ্যাড করব আমরা ক্যারি। হ্যাঁ, এরপর নিচ্ছি আমরা পরের দুটো ডিজিট। তার মানে কত? 1কে আমরা ইনটু করব 4 দিয়ে, তার সাথে প্লাস করব কত? এই যে 7কে প্লাস করে দেব। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 4 প্লাস 7, দ্যাট ইজ 11। ক্যারি কত ছিল? 3। তাহলে এই 3 তো প্লাস হবে, হয়ে গেল কত দাঁড়ালো? 14। তাহলে ইউনিট প্লেসে কত আছে? 4, সেটা রেজাল্টে আসবে, আর 1 ক্যারি ফরওয়ার্ড হবে।
এবার 0 আর 1, 0কে আমরা ইন্টু করব 4 দিয়ে, তার সাথে আমরা 1কে প্লাস করে দেব। তাহলে কত হলো? 0 প্লাস 1 মানে 1, তার সাথে হাতে কত ছিল? 1, সেটাও তো প্লাস হবে। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়িয়ে গেল 2492। চেক করে নাও তাড়াতাড়ি। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। এবার আমরা নেব একটা 4 ডিজিটের নাম্বার। মনে করো আমরা একটা নাম্বার নিচ্ছি, একটু বড় দেখেই নিই, 3627। তাকে আমরা ইন্টু করব কত দিয়ে? 14 দিয়ে। কেমন? এখানে রাইট সাইডে একটা 0 দেব, লেফট সাইডে একটা 0 দেব। এবার এই দুটো ডিজিট নেব, তাহলে 7কে ইন্টু করব এই যে 4 দিয়ে, তার সাথে প্লাস করব কোনটা? 0। তাহলে কত হবে? 28 প্লাস 0 মানে 28। ইউনিট ডিজিটে আছে 8, 8 এখানে আসবে, 2 হাতে রয়ে গেল। এবার 27 নেওয়া হলো, 2 ইন্টু 4 আর 7কে কি করব? প্লাস করে দেব। তাহলে কত দাঁড়াবে? 4 ইন্টু 2 হলো 8, আর সাথে 7 কত? 15। হাতে কত ছিল? 2, তাহলে এই 2ও তো প্লাস হবে, তাহলে গিয়ে দাঁড়াবে 17। 17-এর ইউনিট ডিজিট হলো 7, সেটা রেজাল্টে আসবে। আর 1 যেটা, সেটা হাতে রয়ে গেল। কেমন? এবার আমরা নেব আরও দুটো ডিজিট। এবার 6কে ইন্টু করব 4 দিয়ে, আর তার সাথে আমরা কি করব? এই যে 2কে কি করব? 2কে প্লাস করে দেব। তাহলে কত দাঁড়াবে? 24 প্লাস 2, দ্যাট ইজ 26। তার সাথে হাতে কত ছিল ক্যারি? 1, তাহলে হয়ে গেল 27। ইউনিট প্লেসে কত আছে? 7, সেটা আসবে এখানে। আর ক্যারি মানে হাতে রয়ে গেল 2। এবার আমরা নেব 36, 3কে আমরা ইন্টু করব 4 দিয়ে, তার সাথে এই 6কে আমরা কি করব? প্লাস করে দেব। এখন তো তোমরা পারো, এক্সপার্ট হয়ে গেছো। 12 প্লাস 6 মানে কত? 18। হাতে কত ছিল? 2, এই যে 2, এই 2টা, তো সেটা তো প্লাস হয়ে যাবে। তারপর হয়ে গেল 20, এই যে 0, এই 0টা মানে ইউনিট প্লেসের নাম্বারটা এখানে আসবে, আর 2 কি হয়ে যাবে? হাতে রয়ে গেল, ক্যারি হবে। আর লাস্ট দুটো ডিজিট নেওয়া হবে, সেখানে আমরা 0কে ইন্টু করব 4 দিয়ে, প্লাস 3, তার মানে 0 প্লাস 3, তার মানে কত? 3। হাতে ছিল 2, হয়ে গেল 5। এই যে 5, সেটা এখানে রেজাল্টে চলে আসবে। হয়ে গেল আমার রেজাল্ট। তোমরা চেক করে নাও তাড়াতাড়ি। তাহলে এইভাবে যে কোনো বড় সংখ্যাকে, আমরা 14 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি বৈদিক নিয়মে। কেমন? তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে 15 দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করা যায়। তাহলে আজকে এখানেই থাক। থ্যাংক ইউ।